আগামী 30 এপ্রিল একদিনের জন্য ত্রিপুরা রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, রাজ্য বিধানসভার 17 জন বিধায়ক বিধায়িকার চিঠির পরিপ্রেক্ষিতেই অধ্যক্ষ রামপদ জামাতিয়া এই অধিবেশন ডেকেছেন। আগামী 30 এপ্রিল একদিনের জন্য বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশনকে সামনে রেখে সোমবার বিধানসভার কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা বিএসি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিএসির বৈঠকে পৌরোহিত্য করেন অধ্যক্ষ রামপদ জামাতিয়া। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় প্রমুখ। বৈঠকে বিধানসভার একদিনের অধিবেশনের নির্ঘণ্ট তৈরি করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ 17 জন বিধায়ক বিধায়িকা অধ্যক্ষের নিকট একটি চিঠি প্রদান করেছেন। এই চিঠির মূল বিষয়বস্তু হল ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় এবং সুরক্ষিত করার লক্ষ্যে এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করছে যে 2011 সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে সংবিধানের 131তম সংশোধনী বিল, যা নারী শক্তি বন্দন অধিনিয়ম নামে অভিহিত, তা সংশোধনের লক্ষ্যে পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয়। ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার লক্ষ্যে এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করছে যে 2011 সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ মানে ডিলিমিটেশন যেটা বলি, এই ডিলিমিটেশন প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং একই সঙ্গে সংবিধানের 131তম সংশোধনী বিল, যে বিলটার নাম নারী শক্তি বন্দন অধিনিয়ম, সংশোধনের লক্ষ্যে পুনরায় উদ্যোগ গ্রহণ করা হয়, যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য মোট আসনের 1/3 সংরক্ষণ কার্যকর করা নিশ্চিত করা যায়। এদিন পরিষদীয় মন্ত্রী জানান, সাধারণত বিধানসভা আহ্বান করে থাকেন রাজ্যপাল, কিন্তু অধ্যক্ষ যখন বিধানসভা মুলতবি ঘোষণা করেন এবং এরপর যদি আর প্রয়োগ না হয় তখন ইচ্ছা করলেই বিশেষ ক্ষেত্রে অধ্যক্ষ বিধানসভা ডাকতে পারেন। তাই তিনি সভা আহ্বান করেছেন। সাধারণত বিধানসভা ডাকতে হলে মহামান্য রাজ্যপাল লাগে, কিন্তু স্পিকার যখন বিধানসভা অ্যাডজন করে, সানিডাই করে, যদি সানিডাইয়ের পরে প্রয়োগ না হয়, যতদিন পরে প্রয়োগ না হলে তখন আর স্পিকারের কাছে বা ক্যাবিনেটের কাছে যেতে হবে না। সেখানে ইচ্ছা করলে স্পিকার মিটিং ডাকতে পারে। এই উপলক্ষেই উনি যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় ওনার সামনে এসেছে, সেই জন্য উনি সভা আহ্বান করেছেন। তিনি আরও জানান, বিধানসভার এই বিশেষ অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা জামাতিয়া প্রয়াত হয়েছেন। দেশের প্রথিত যশার সঙ্গীত শিল্পী আশা ভোঁসলেও প্রয়াত হয়েছেন। তাদের স্মৃতিচারণ এই অধিবেশনে করা হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।